আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অটোটা দিয়ে ২,৫০০ যাবো, কিন্তু অনেক বড় ভুল করেছি অটোতে উঠে। মূলত আমরা যাবো গাউসিয়া। তো উনি বলতাছে গাউসিয়ায় নাকি নামাবে। এত ঠাডা পড়া রোদ, কি বলবো, শরীর পুরা পুড়ে গিয়েছে আর জ্বলছে। আমার শিখা মতো কোনো কথাই বলতে পারে না। যাই হোক, আসলাম কোনোরকম। ওনাকে টাকা দিব, টাকা ভাঙতি নেই। তো এখান থেকে সিঙ্গারা, তারপর সমুচা, গোলগোলা কিনে নিলাম। তারপর গাড়ি ভাড়ার টাকা দিলাম আরকি। তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে গাউসিয়া মার্কেটের কাছে চলে যাচ্ছি একটা অটোতে করে। এত পরিমাণে রোদ যে হাঁটবো, হাঁটার কোনো ইয়ে নেই যে হেঁটে তারপর বাজারে যাব। এদিকে শিফামাও আছে, কোলে নিয়ে তো আর যাওয়া যাবে না। এদিকে চারপাশে লিচু আর লিচু। এখনকার সিজনে লিচুর, আমের। আম তো আমাদের কাছে ভালো লাগে না খেতে, যেহেতু বাড়িতে আম আছে আর এখানের আমগুলা ভিতর দিয়ে ফিস ফিস লাগবে, অত মজা লাগবে না, সিদ্ধ আমের মতো লাগবে। যাই হোক, এখন আম খাবো না, যখন রাজশাহীর আম নামবে তখন খাবো। এদিকে মাছের কাছে চলে আসলাম, মাছ দেখতেছিলাম মা মেয়ে। এখানে এসে দেখি মাছগুলো একটু বড় বড়। ওনাকে বলতেছিলাম কত করে, তো উনি বলতেছে 350, তো আমরা বলতেছিলাম 250। কিন্তু মাছগুলো অনেক বড়, উনি দিবে না। তো 1 কেজি নিয়েছিলাম প্রথমত 300 টাকা। এত পরিমাণে রোদ, বললাম না, রোদের কারণে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে সবগুলা মাছ নিয়ে নেন। তো আমরা বলতেছিলাম 250 টাকা হলে তাহলে নিব, না হয় নিব না। তো বলতেছে এত পরিমাণে রোদ, রোদ্রে বসে থাকবো না, 250 টাকাই দেন, নিয়ে যান সবগুলা। প্রথমত বেছে দিচ্ছে, যখন বলল যে না এই দামই দিবে তখন সবগুলা নিয়ে নিলাম। উনি এই যে দেখেন এত ঠাডা পড়া রোদ, বাপরে বাপ। উনি কাঁঠাল বিক্রি করতেছে। তো মানে কি বলবো, উনি বলতেছে যে আমাদের একটা কাঁঠাল নিয়ে নিতাম। তো আমরা বলতেছিলাম না, আমাদের বাড়িতেই কাঁঠাল আছে, অনেক কাঁঠাল, আমরা কিনে খেতে হয় না কাঁঠাল। এদিকে আমগুলা দেখেন কত সুন্দর, কিন্তু সুন্দর হলে কি হবে, খেতে তো মজা না। দেখতে সুন্দর কিন্তু খেতে মজা না। আমরা যখন রাজশাহীর আম নামবে তখনই খাবো এই আমগুলা, একদম মজা না। যাই হোক, এখান থেকে মাছ কেনাকাটা করে আবার কই মাছের কাছে চলে আসলাম। মা নাকি কই মাছ কিনবে, তো এগুলো একটু তাজা তাজা ছিল। তো বলতাছে এখান থেকে কই মাছ দেন, তো অনেক বড় বড়। শাশুড়ি মা বলতাছে মাছগুলো অনেক বড় বড়। তো মাকে বলতেছিলাম বড় সাইজ নেন, সমস্যা নাই, মাঝখান দিয়ে কেটে দিব। যাই হোক, কেনাকাটা মাছ কিনে নিলাম। এখন সবজি কাছে চলে আসলাম, সবজি কিনে নিব। আমাদের বাজারে সবজির এত দাম, কি বলবো। এখানে 60 টাকা করে করলা, আর ধুন্দুলও 60 টাকা মনে হয়, আমার খেয়াল ছিল না। এত পরিমাণে রোদ, কি বলবো ভাই, মানে মনেই নেই কত কোনটা কি দাম দিয়ে নিয়েছি। আমরা আজকে মনে হয় মরেই গেলাম, আমার শাশুড়ি আর বৌমায়। এত পরিমাণে রৌদ্র ছিল, পানি খাচ্ছি ঠান্ডা পানি, কোনো লাভ হচ্ছে না। মাকে বলতেছিলাম মা আমি মনে হয় স্ট্রোকই করবো, এরকম লাগতেছে। আমার বুকে চাপ মেরে আছে আর কি। তাড়াতাড়ি করে সিঞ্জিতে উঠেন, 2,500 কোনো রকম যাওয়া যাবে না, বাড়িতে চলান। এদিকে পাট শাক কিনে নিলাম, সবকিছুই তেড়ে নাড়ে তেড়ে নাড়ে করে সবগুলাই সবজি কিনে নিয়েছি, যেহেতু আপুরা আসবে তার জন্য কাঁচা সবজি কিনে নিলাম এখান থেকে। আমাদের বাজারে বললাম না এত পরিমাণে দাম, কোনো সবজিই খেতে পারি না। এখান থেকে আমার শাশুড়ি মা বড় বড় লেবু কিনে নিবে। কি বলে জানেন, 100 টাকা হালি। এটা কি মানা যায়? লেবু 100 টাকা হালি, তো এখান থেকে নিব না। এখানে লেবুগুলা খুব সুন্দর ছিল, কিন্তু দামের কারণে নেই, এখান থেকে অন্য জায়গা থেকে নিব। কাঁকরোল 80 টাকা কেজি, কোনো জায়গায় কাঁকরোল কম দামে পেলাম না। তো এই যে এখান থেকে কলা কিনে নিবে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।